আপনি লাখে 10,000 টাকা খাবেন, আবার 10 লাখ টাকার গরু দিয়ে কোরবানি দিবেন। আপনি টেবিলের তলে টাকা নিবেন, আবার 20 লাখ টাকা দিয়ে কোরবানি দিবেন। ভাইয়ের সম্পত্তি দখল করে বসে থাকবেন, আবার কোরবানি দিবেন। মানুষের গাছ থেকে ডাব আর আম চুরি করে খাবেন, আবার কোরবানি দিবেন। জীবনে মসজিদের আশেপাশে হাঁটেন নাই, আবার কোরবানি দিচ্ছেন। শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে দৌড় মেরে বের হয়ে গেছেন, আবার কোরবানি দিচ্ছেন। 24 ঘন্টা মাদক নিয়ে বসে আছেন, অনলাইন গেম নিয়ে বসে আছেন, জুয়া নিয়ে বসে আছেন। আপনার আবার কিসের কোরবানি? ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি পরকীয়া প্রেমে লিপ্ত, আবার আপনি কোরবানি দিচ্ছেন। আছে না নাই? আছে না নাই? আপনি মা বাবাকে ভাত দেন না, আপনি আবার কোরবানি দেন। কথা কয় না? অনেকে আবার শ্বশুর বাড়িতে কোরবানি দেয়। ওই পশু যেহেতু আল্লাহর রাস্তায় জবে হবে, সেজন্য ওই পশুর গলার রশিটা পর্যন্ত কোরআনে এসে গেছে। কোরআনে, তার মানে বুঝতে হবে কোরবানির পশুর মূল্য কত। কোরবানির পশু হলো আল্লাহর নিদর্শন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হায় হায় হায়, জানেই না প্রজন্ম। এরপরে আর কি আছে? বলে ওয়ালাল কালাইদা, কোরবানির পশুর গলার রশিটাও আল্লাহর নিদর্শন। শুধু পশু না, একটু জোরে বলেন। এরপরে কোরআন বলছে ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করে, বদ্দা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, কোরবানির পশু যদি আল্লাহ নিদর্শন হতে পারে, শাহজালাল ইয়ামানি হতে পারে না? পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। শাহ পরান পারে না, শাহ সুলতান বলখি পারে না, শাহ সুলতান রুমি পারে না, শাহ আলী বাগদাদি পারে না? যারা নিজের বাড়ি ঘর ছেড়ে, সব ছেড়ে সেই বাগদাদ থেকে বাংলাদেশ, আমি চট্টগ্রাম থেকে চাঁদপুর এসেছি, আমাকে রিসিভ করার জন্য আপনারা 10-12 জন গেছেন মোটর সাইকেল নিয়ে। আর শাহ আলী বাগদাদিকে রিসিভ করার জন্য কে গিয়েছিল? হযরতে শাহজালাল ইয়ামানিকে রিসিভ কে করেছে? শাহজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 2500 মাইল পায়ে হেঁটে এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, যিনি একা বানিয়েছেন 90 লক্ষ মুসলমান। আমরা 15 কোটি মিলে 1 কোটি মুসলমান বানাইতে পারি নাই, আর উনি একজনে বানাইছেন 1 কোটি। উনি কি আল্লাহর নিদর্শন হতে পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহর নিদর্শন। যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ইযা রুউ যুকিরাল্লাহ, আল্লাহর ওলি হলো তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ঠিক কিনা কথা জোরে বলেন। সেজন্য আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, তোমরা আল্লাহর নিদর্শনকে অবমাননা করিও না। সূরা হজে গিয়ে আমার আল্লাহ বলছেন, যারা ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ, যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করে, তাজিম করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সেটা হলো কলবের তাকওয়া, কলবের তাকওয়া, কলবের তাকওয়া। আপনি দেখবেন অনেক মানুষকে পশ্চিম দিকে পা দিছে, আছে না নাই? আমি মক্কা শরীফে দেখছি, ডাইরেক্ট পশ্চিম দিকে পা দিয়া কোরআন তিলাওয়াত করতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, মাহাজা, হ্যাঁ না কাবাতুল্লাহ, এটা তো এদিকে কাবা, আপনি কেন পা দিলেন? বুঝলেন, মাফি, মুশকিল, কোনো সমস্যা নেই। এরপর আপনি দেখবেন আমাদের দেশেও অনেক যুবক পশ্চিম দিকে আস্তে করে ঠিক কিনা কথা জোরে বলো না। কয় পশ্চিম দিকে দিনাই হুজুর, অন্যদিকে ঘুরাই দিছি। এবার আপনি দেখবেন যে আমরা অনেকে পশ্চিম দিকে ব্যাখিয়ালে থুতু ফেলি, আছে না নাই? হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি
এক অলির দরবারে গিয়েছিলেন। যাওয়ার পর ওই অলি আল্লাহর সাথে কথা বলার আগে দেখতেছে যে উনি পশ্চিম দিকে থুতু ফেলেছেন। শুধু পশ্চিম দিকে থুতু ফেলতে দেখে হযরতে বাইজিদ বুস্তামি ওই ব্যক্তির সাথে আর মোলাকাত করেন নাই, ব্যাক করে চলে আসছে। এই যে পশ্চিম দিক, পশ্চিম দিকে কি? পশ্চিম দিকে আল্লাহ, জি বাইতুল্লাহ, ঠিক কিনা কথা জোরে বলেন। আমাদের অনেকেই দেখবেন মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যেতে চায় না। তারপরে মদিনা শরীফ গেলে রওজার দিকে সালাম দিলে ওখানকার কিছু আলেম ওলামা আছে, ওরা ঘুরিয়ে দেয়, পশ্চিম দিকে ঘুরিয়ে দেয়, বলে এদিকে না, কাবা এদিকে, আল্লাহ এদিকে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে নাকি? আল্লাহ কি পশ্চিম দিকে ফিক্স? আল্লাহ সব জায়গায় আছে না নাই? আল্লাহ বিরাজমান। আল্লাহ কোন জায়গায় ফিক্স করা যাবে না আল্লাহকে। তো পশ্চিম দিককে আমরা সম্মান করি, কারণ পশ্চিম দিকে হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। তো বাইতুল্লাহ হলো আল্লাহর নিদর্শন। আল্লাহর কি নিদর্শন? সেই কারণে সেই দিকে থুতু ফেলা ঠিক নয়, সেদিকে প্রস্রাব করা নিষেধ, সেদিকে পা দেওয়া নিষেধ। এখন আপনি যদি বলেন দেব, তাহলে বুঝতে হবে আপনি মুত্তাকি হতে পারেন নাই। তাকওয়ার অনেকগুলো স্তর আছে, তার মধ্যে একটা হলো কলবের তাকওয়া। আসলে তাকওয়া তো থাকে কলবে, তাকওয়া হাতে পায়ে চোখে নাকে থাকে না। আর তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে কলবে। যাদের কলবের মধ্যে তাকওয়া আছে তারা আল্লাহর নিদর্শনকে সম্মান করে, মসজিদকে সম্মান করে, কাবাকে সম্মান করে, আল্লাহর ওয়ালিকে সম্মান করে, মুহররম মাসকে সম্মান করে, কুরবানির পশুকে সম্মান করে, আল্লাহর যত নিদর্শন আছে বিশেষ করে কোরআনুল কারীমকে সম্মান করে। ঠিক কিনা জোরে বলেন। এটা আল্লাহর নিদর্শনকে সম্মান করতে হবে। ভাইজান, কোরবানির মাত্র কয়দিন বাকি আছে? 15 দিন নাই, 10 বা 13 দিন আছে। অলরেডি গরু চলতেছে, ক্রয় বিক্রয় চলতেছে। কোরবানি আমরা দেব ইনশাআল্লাহ। যাদের কাছে মাত্র 1,86,000 টাকা থাকবে, 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ, তারাও কোরবানি দিতে হবে। সেটা যদি মাত্র 3 দিনের ভিতরে আসে, আগে থাকলে তো আসেই, অথবা 10, 11, 12 জিলহজের 10 তারিখ সুবে সাদিক থেকে 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি এই পরিমাণ টাকার কেউ মালিক হয়, তার জন্য কোরবানি ওয়াজিব। সে অন্তত একটা ছাগল হলেও কোরবানি দিবে। সুবহানাল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমার রমাদানের আগে প্রিপারেশন নেই। আমার রমাদানের আগে প্রিপারেশন নেই সুন্দর করে। রমাদানের রোজার ঈদের নামাজে যাওয়ার আগে অনেক প্রিপারেশন নিয়ে ফেলি, কিন্তু কোরবানির আগে এই ধরনের মাহফিল সহজে হয় না। কোরবানির সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয় না। আমাদের দেশে আপনি দেখবেন যে কোরবানির পশু অনেকে কিনতে যায় নিজের ভিতরে পশুত্ব রেখে দিয়ে। ঠিক কিনা কথা জোরে বলেন। এই যে হাদি, হাদি শব্দের অর্থ হলো আল হেদায়াতু। যেটা হাদি বলা হয়েছে এটা অর্থ কোরবানির পশু। তবে এটার মূল শব্দে গেলে আল হাদি শব্দের অর্থ হলো আল হিদায়াতু, হেদায়ত। তো কারা কোরবানি দেবে, কারা পশু জবে করলে আল্লাহ কবুল করবে? যারা হেদায়ত প্রাপ্ত। আপনি জোরে বলেন সুবহানাল্লাহ। কোরবানি না ভাই, এটা কোন অনুষ্ঠান না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান। আমার নবী 10 বছর করেছেন উম্মতের পক্ষে কোরবানি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পশু আপনাকে পিঠের উপরে চড়িয়ে জান্নাতে নিয়ে যাবে। তবে আপনার একটা বিশাল প্রস্তুতি আছে। বোনের হক আছে, আছে যথেষ্ট আছে। মানে 5 কেজি আম দিয়ে 5 কাটা জায়গা এটা তো